হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, আর আমার সাথে আছে আমার দুই কলেজের টুকরো আয়ান আর মায়ান। শহরের চার দেয়াল থেকে দূরে প্রকৃতির মাঝে আজও ওরা মেতে উঠবে এক দারুণ সাইকেল অ্যাডভেঞ্চারে। চলুন দেখা যাক দুই ভাইয়ের সাইকেল রেস। শহরে ফ্ল্যাট বাড়িতে তো সাইকেল চালানোর জায়গা পাওয়া যায় না। জোরে চাপ দাও, জোরে চাপ দাও, জোরে চাপ দাও, জোরে চাপ দাও। তাই গ্রামে এসে দুই ভাই তাদের প্রিয় সাইকেল নিয়ে নেমে পড়েছে। বড় ভাই আয়ান বেশ পাকা চালক। হ্যালো, সাইডে সাইডে আসো আসো, মান বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। এই যে দেখুন বন্ধুরা, আমাদের আয়ান কিন্তু পুরো স্পিডে সাইকেল চালাচ্ছে। গ্রামের এই খোলা হাওয়া আর সবুজ প্রকৃতির মাঝেও ওদের মুখে এই চওড়া হাসিটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। তুমি আসো, তুমি চাপ, তুমি দেখি আমার ধরতে পারো কিনা, তুমি আমাকে ধরতে পারো কিনা দেখি। আসো আসো, জোরে চাপ দাও। মায়ের সরো, মায়ের তোমাকে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। ও মাই গড, তো বাইরে ডাকা দাও, বাইরে ডাকা দাও। আইন গাড়ি ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো। হ্যাঁ, ওকে ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়া থাকো, যাবে গাড়ি যাবে। এই যে দেখুন, আয়ান কিন্তু টান টান উত্তেজনা এগিয়ে যাচ্ছে, আর পিছন থেকে মায়ান বলছে, ভাইয়া আমি আসছি। ইয়েস। ও হ্যালো গাইস, বলো। মায়ান তুমি কি বলো? হ্যাঁ, তুমি ক্লান্ত, ভাইকে হেল্প করো। বাচ্চাদের মানসিক বিকাশের জন্য এই রকম মাটির ছোঁয়া আর প্রকৃতির সান্নিধ্য খুবই দরকার। বন্ধুরা দেখো, আয়ান সাইকেল চালিয়ে খুব দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে মায়ানকে ধরার জন্য। মায়া তুমি সাইকেল চালাবা না? বন্ধুরা দেখো, আয়ন এগিয়ে যাচ্ছে আর মায়ান পিছন পিছন ছুটছে বাইকে ধরার জন্য। তোমার কিরকম লাগে সাইকেল চালাইতে বলো? তোমার কিরকম লাগে সাইকেল চালাইতে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তুমি কোথায় সাইকেল চালাচ্ছ? রাস্তায়? কোথায় আসছো? দাদু বাড়ি? বলো দাদু বাড়ি আসছি। নানু বাড়ি তো তুমি আগে আসছো। আচ্ছা, গাড়ি সেট করো, সেট করো। সাইকেল চলে গেছে বাবা, সাইকেল চলে গেছে। আর আমাদের ছোট বাবু মায়ানকে দেখুন, ওর কিন্তু কোনো সাইকেল লাগবে না। ও নিজে দুই পাই যেন রকেট লাগিয়ে দৌড়াচ্ছে বাইকে ধরার জন্য। দাঁড়াও, ময়লা ময়লা কি করো? ওখানে যাবা? যাও। আজকের এই পুরো দিনটি গ্রামের মাটিতে ছোঁয়া আর এই সুন্দর স্মৃতি ওদের মনে আজীবন থেকে যাবে। আয়ান কেমন লাগছে সাইকেল চালিয়ে? আয়ান বলছে খুবই মজা লাগছে। ঘুরাও, মাথা ঘুরাও। হ্যাঁ, আরো দিক ঘুরাও, আরো দিক ঘুরাও। এইদিকে ভাই, ওই যে দাদু কবর, ওই যে দাদু কবর, ওই যে তোমার দাদুর কবর।
বন্ধুরা, এতক্ষণ আপনারা আয়ান আর মায়ানের অনেক আনন্দ আর দুষ্টুমি দেখলেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আয়ান আর মায়ানের দাদার কবরস্থানে। কিন্তু জীবনে একটা বড় সত্য হলো, যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের মনে রাখা। আয়ান আর মায়ান আজ দাঁড়িয়ে আছে তাদের দাদার কবরের সামনে। ওরা দাদাকে কখনো দেখেনি, দাদার আদর পায়নি, কিন্তু রক্তের টান যে কত বড় তা ওদের এই শান্ত চোখে চাউনি দেখলে বোঝা যায়। আজ এই ছোট্ট দুই ভাই তাদের দাদার আত্মা শান্তির জন্য আল্লাহর কাছে হাত তুলছে। আমরা চাই আমাদের সন্তানরা যেন ছোটবেলা থেকে এই পারিবারিক মূল্যবোধ আর শিকড়ের টান নিয়ে বড় হয়। জীবনে আনন্দ উদযাপনের পাশাপাশি আমাদের শিকড়কে মনে রাখা এবং পূর্বপুরুষদের জন্য দোয়া করা কতটা জরুরি সেটাই আজ ওদের শেখাচ্ছি। দাদার জন্য দোয়া শেষ করে আমাদের দুই রাজপুত আবার তাদের সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলো। বাবা আস্তে আস্তে, বাবা আস্তে, বাবা আস্তে 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 চালাও। মনের ভিতর এক অদ্ভুত শান্তি আর দাদার দোয়া নিয়ে ওরা এগিয়ে চলছে। আটকে গেছে? বন্ধুরা, এবার দেখুন আমাদের ছোট্ট মায়ানের কাণ্ড। পুকুর বাড়ির রাজহাঁস দেখে মায়ান তো পুরোই অবাক। ও ভাবছে এগুলো কি এত বড় বড় পাখি। সাইড দাও, সাইড দাও, সাইড দাও। দাঁড়া দাঁড়া দাঁড়াও। এই যে হাঁস, হাঁস মায়ের হাঁস ধরো, যাও হাঁস ধরতে যাও। এই যে দেখুন হাঁসগুলোর সাথে ও নিজের বাসায় কি যেন বলার চেষ্টা করছে। বেদাব আসো, পাতি দিবা। আমি বললাম, মায়ান হাঁস কামড় দিবে, কিন্তু একটু দূরে যাও। কে শোনে কার কথা। মায়ান ও তার ফুফু একসাথে হাঁস তাড়ানো নিয়ে খুবই ব্যস্ত। আর আমাদের ছোট মায়ান হাঁসগুলো খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। আবার হাঁসগুলো একটু তেড়ে আসলে ভয়ে পিছিয়ে এসে খিলখিল করে হেসে উঠছে। যা 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 যা। বড় ভাই আয়ান পাশে দাঁড়িয়ে মায়ানের এই কাণ্ড দেখে হাসছে। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা 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 হাঁস যা। বন্ধুরা, আয়ান ও মায়ানের আজকের এই গ্রামীণ অ্যাডভেঞ্চার ও দাদার কবর জিয়ারত ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আয়ান আর মায়ানের এরকম আরও মিষ্টি মিষ্টি ভিডিও দেখতে আমাদের আয়ান মায়ান লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে আয়ান মায়ানকে নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।